তখন ইলিশ মাছের মরশুম। গঙ্গার ঘাটে ঘাটে ঝাঁকে ঝাঁকে রূপলি ইলিশ উঠেছে। মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালকে বললেন, গোপাল, একটা কথা খেয়াল করেছিস? বাঙালির ইলিশ মাছ দেখলেই দাম জিজ্ঞাসা করার একটা বাতিক আছে। মহারাজ, কথাটা তো মিথ্যে নয়। তুই যদি আজ একটা বড় ইলিশ নিয়ে রাজপথ দিয়ে বাড়ি যাস, আমি বাজি রাখতে পারি অন্তত 10 জন তোর কাছে দাম জিজ্ঞাসা করবে। মহারাজ, আপনার বাজি আমি নিজে হাতে নিলাম। তবে তবে একটা শর্ত আছে আমার। শর্ত আবার কি? যদি আমি এই বাজিতে জিতে যাই তবে কিন্তু এই গোটা ইলিশটা আমার। মহারাজ এক প্রকাণ্ড ইলিশ মাছ গোপালের হাতে দিলেন। কিছু দূর গিয়েই দেখে নিল আশেপাশে কেউ নেই তো, আর তারপরই লাগালো গোপালের সেই আজব বুদ্ধি। ওই অদ্ভুত সাজ সেজে গোপাল মাছটা হাতে ঝুলিয়ে বাজারের মধ্যে দিয়ে গান গাইতে গাইতে চলল। কি মজা, কি মজা, আজকে খাবো লোকজন মজা, তাকে দেখে মজা, হাসাহাসি কি শুরু করে মজা, দিয়েছে। কি মজা। কেউ বলছে, ওই দেখ গোপালটা পাগল হয়ে গেছে, মাথায় কি বেঁধেছে, ওরে বাবারে কাদা মারতে গেল কেন? কিন্তু গোপাল নির্বিকার ভাবে আবার চলে এলো রাজ দরবারে। মহারাজ তো ওকে দেখে অবাক। কি হে গোপাল, বাজি তো তুই নিশ্চয়ই হারলি। অনেকেই দাম জিজ্ঞাসা করেছে নিশ্চয়ই। মহারাজ, সবাই তো আমার এই কাদা মুখ, গায়ে লেগে থাকা পাতা আর মাথার পাগড়ি নিয়ে এত ব্যস্ত ছিল যে কারোর নজর ওই ইলিশ মাছের দিকে পড়েনি। গোপালের কথা শুনে রাজ দরবারে আবার সবাই হো হো করে হেসে উঠল। আর মহারাজা গোপালকে দেখে বলল, গোপাল গোপাল, সত্যি তোর বুদ্ধির জবাব নেই। গোপাল ও মহারাজের সাথে বাজি জিতে আস্ত বড় একটা ইলিশ নিয়ে বাড়ির পথে রওনা দিল।